মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026 শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিটি প্রশ্নের মান 8, অর্থাৎ ছাত্রছাত্রীদের আজ 8 নম্বরের শেষ মুহূর্তের সাজেশন তোমাদের দিচ্ছি। তো আশা করি এগুলোর মধ্য থেকে তোমরা অবশ্যই পাবে। আজ তোমাদের ইংরেজি পরীক্ষা, আশা করি সবার ভালো হয়েছে। তো আগামী তোমাদের 6 তারিখ রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা। তার আগে এই গুরুত্বপূর্ণ সাজেশনটি একটু দেখে নাও। এখনও যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজ বা ইউটিউবটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখো, এই যে 8 নম্বরের প্রশ্ন, ইতিহাসে প্রতিবারই তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তুলনামূলকভাবে অন্য সাবজেক্টের তুলনায়। তো 8 নম্বরের এই যে প্রশ্নগুলো দিয়েছি, এর মধ্যে একটা অবশ্যই তোমরা পাবে। তো দেখো, একে 15 বা 16টি বাক্যে কিন্তু এটি লিখতে হবে। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে। 2 নম্বরে দেখো, সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল তার চরিত্র বিশ্লেষণ করো। এটা টেস্ট পেপার বা যে কোনো জায়গায় প্রায় পেজেই আছে কিন্তু। 3 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এটাও দেখেছি অনেক পেজে আছে। 4 দেখো, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। 5 নম্বরে দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরে ফিরে প্রতিটি জায়গায় আছে। 6 নম্বরে, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 5.7, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। 5.8, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। 5.9, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে লিখো। তো এই যে 10টি প্রশ্ন দিলাম, তো অনেকেই মনে হবে যে একটির জন্য 10টি প্রশ্ন ইতিহাসে, এইভাবেই তোমাদের প্রশ্ন তোমরা যদি না করো তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে অসুবিধা হতে পারে। সেই হিসাবে একটু কিছু বেশি না দিলে তোমাদের কিন্তু কমন পাওয়া মুশকিল হতে পারে। তো যাতে তোমরা কমন পাও সেই হিসাবে এই সাজেশনটি তৈরি করা। আবার বলছি যে এগুলো একটু ভালো করে দেখো, এর মধ্যে একটি কিন্তু কমন অবশ্যই পাবে। পরবর্তী ভিডিওতে 4 নম্বরের সাজেশন দেবো এবং 2 নম্বরের সাজেশন দেবো। তোমাদের পরীক্ষা 6 তারিখ, তার আগে একটু এইগুলো ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। আরেকবার তোমাদের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ।